আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের একীভূতকরণের চ্যালেঞ্জ করে রিট জারি করা হয়েছে। 5টি সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক ব্যাংকে সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড নামে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক ঋণদাতা প্রতিষ্ঠানে একীভূত করার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। শেয়ার বাজারের একজন সাধারণ বিনিয়োগকারী শহীদুল ইসলাম আজ ব্যারিস্টার সৈয়দ মাহাসিব হোসেনের মাধ্যমে আবেদনটি দাখিল করেছেন। তাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের বিদ্যমান শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য কর্তৃপক্ষকে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আবেদনকারী যুক্তি দিয়েছিলেন যে প্রস্তাবিত নতুন ব্যাংকের জন্য শেয়ার হোল্ডারদের স্বার্থের কোনো সুরক্ষা নিশ্চিত না করে এবং বিদ্যমান সাধারণ শেয়ার হোল্ডারদের কোনো শেয়ার ইস্যু না করে একীভূতকরণ অনুমোদিত হয়েছে। আবেদনের উদ্ধৃতি দিয়ে ব্যারিস্টার সৈয়দ মাহাসিব হোসেন বলেন, সম্পত্তি রাখার অধিকার ও ব্যবসা করার অধিকার এই দেশের সংবিধানের অধীনে তার মক্কেলের অবিচ্ছেদ্য অধিকার। আমার ক্লায়েন্টের মতো সাধারণ বিনিয়োগকারীরা উক্ত ব্যাংকগুলির শেয়ার কিনছেন যা সিকিউরিটি বাজারে লেনদেন হয়, কিন্তু সরকার প্রস্তাবিত নতুন ব্যাংকে আমার ক্লায়েন্টকে কোনো শেয়ার না দিয়ে ব্যাংকটি একীভূত করার পদক্ষেপ নিয়েছে এবং এটি আমার ক্লায়েন্টের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল এবং যারা আমার ক্লায়েন্টের প্রস্তাবিত নতুন ব্যাংক আমার ক্লায়েন্টের শেয়ার বরাদ্দ করার জন্য সরকারের কাছে নির্দেশনা প্রার্থনা করেছেন। তিনি বলেন, আইনজীবী বলেন, হাইকোর্ট আগামী সপ্তাহে আবেদনের শুনানি করতে পারে। 9 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত শরিয়া ভিত্তিক ব্যাংকের একীভূতকরণ অনুমোদন করে। পরিকল্পনার অধীন তাদের সম্পদ ও দায় সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত করা হবে।